বাবা বাবা আমাদের মাথার ছাদ, বাবা ডাকের আলাদাই স্বাদ। ব্যথা পেলে ও মা গো মরে গেলাম গো যেরকম বের হয়, ও বাবা রে কি ব্যথা রে, এটাও ভেতর থেকেই আসে। মা নিঃসন্দেহে পৃথিবীর শ্রেষ্ঠ উপহার। এর পেছনেও বাবা, মাকে তো পছন্দ করে বাবাই নিয়ে আসেন, তারপর আমরা মাকে পাই। মা ডাকের যেমন কোনো তুলনা নেই, তেমনি বাবা ডাকের কোনো ব্যাখ্যা নেই। হ্যাঁ, বাবাকে সব কিছু খোলামেলা বলা যায় না ঠিকই, কিন্তু আমরা জানি বাবাকে সব কিছু না বললেও বাবা ঠিকই বুঝে নেবেন। মা ডাক শোনার জন্য মায়েরা ঠিক যতটা কষ্ট করে, বাবা ডাক শোনার জন্য বাবারাও ঠিক ততটাই। মা যদি মাতৃভাষা হয়, তবে বাবা আমাদের পিতৃ পরিচয়। মা যদি নারীর টান হয়, তবে বাবা আমাদের রক্ত। মা ছাড়া ঘর খালি মনে হলে বাবা ছাড়া জীবনটাই খালি। বাবার কাজ থেকে ফিরে আসার সময় হলে ঘড়ির কাঁটার দিকে নিজ থেকেই চোখ চলে যায়। মায়ের কষ্টের কথা সবাই বলে, বাবার ত্যাগের কথা কেউ বলে না, এমনকি বাবারা নিজের মুখেও কোনো দিন বলে না। মায়েরা তো সহজেই কাঁদে, কিন্তু বাবা কাঁদে জীবনে একবার। সারা জীবন নিজেদের শখ আহ্লাদ জলাঞ্জলি দিয়ে নিজের মেয়েকে বড় করে যখন বাবা অন্য লোকের বাড়ি দিয়ে দেয়, সেই ত্যাগের কাছে পৃথিবীর সব ত্যাগ ছোট মনে হয়। একটা মেয়ের বাচ্চা হলে সবাই আগে বাচ্চাটাকে দেখতে যায়, কিন্তু একমাত্র বাবা যে তার নিজের মেয়েটাকে দেখতে যায়, নিজের বাচ্চাটাকে দেখতে যায়। নিজের নানা হওয়ার আনন্দের চেয়েও তার সুখ তার মেয়ের মা হওয়ার আনন্দে। আর যে বাবার ছেলে সন্তান, তার কি ত্যাগ কম? ছোটবেলা থেকে ছেলের সমস্ত জেদ আবদার পূরণ করে নিজের সমস্ত কিছু দিয়েই হোক বা লোন করেই হোক, ছেলেকে ভালো জায়গায় পড়াতেই হবে, যেখানে ছেলে পড়তে চায়। যদি সেটা বিদেশ হয় তবে তাই।